আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সারাটা দিন অফিস করে কাটলেও পার্থর আমার ইচ্ছা ছিল যে সন্ধেটা একটু অন্যভাবে কাটাবো। যদিও প্ল্যানটা সবটাই পার্থর ছিল, আর এটাও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। দেখতে দেখতে কিভাবে বিয়ের 2 বছর কেটে গেল একেবারেই তা বুঝতে পারিনি। এখনো মনে হয় এই তো সেদিন বিয়েটা হলো। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, আর এই উপলক্ষে আমরা দুজন মানে আমি আর পার্থ এসেছি ওয়েস্টিনে। আমি তত খেতে পারি না, তাও নিয়ে এসেছে আমাকে বাফেট জায়গাতে। সত্যি বলতে 5 স্টার রেস্টুরেন্টে সেভাবে কিন্তু আমাদের আসা হয় না। আবার অনেকেই আছে যাদের কিন্তু আসার ইচ্ছে করলেও একটু যেহেতু এক্সপেন্সিভ তাই যেতে পারে না। তাদের বলবো ওয়েস্টিন একবার ট্রাই করতে পারো। চাট ভান্ডার, এই চাট ভান্ডারে ফুচকা, পাপড়ি চাট সব পেয়ে যাবে। প্রায় 70-এরও বেশি আইটেম আছে এখানে। চলো, আমি আর ধৈর্য ধরতে পারছি না, একটু স্টার্টারের দিকে চলে যাই। স্টার্টার কাউন্টারে এদিকে আছে ভেজ আর এটা আছে চিকেন ইন ব্ল্যাক পেপার আর আচারি ফিশ টিক্কা। আমার ফিশ টিক্কাটার থেকে এক্ষেত্রে চিকেন ইন ব্ল্যাক পেপারটা বেশি টেস্টি লেগেছে। বিভিন্ন কুইজিনের খাবার কিন্তু এখানে রয়েছে, আরবিক, বেঙ্গলি, চাইনিজ, আরো কত কি। দেয়ার হ্যাভ অলসো পর্ক। দেখতে পাচ্ছ পর্ক সালামিও ছিল, কিন্তু আমি ওটা ট্রাই করিনি, ওটা পার্থ খেয়েছে। আর এদিকটাই ছিল গ্রিলড কাউন্টার, যেখানে চিকেন, ফিশ সব রকমের গ্রিলড পেয়ে যাবে, তবে আগে থেকে বলতে হবে এবং তখনই ওরা বানিয়ে দেবে। এখানে আছে রোস্টেড চিকেন ইন পাঞ্জুস আর গ্রিলড ফিশ ক্যাপো বাটার। বানটা আমি ট্রাই করলাম, বানটা খেতে আমার ভালো লেগেছে। তবে গ্রিল ফিশ উইথ বাটার অ্যান্ড রোস্টেড চিকেনের মধ্যে যদি বলা হয় তাহলে আমি বলবো এক্ষেত্রে কিন্তু গ্রিল ফিশটা বেটার ছিল। আর এখানে ইনস্ট্যান্ট বললেই বানিয়ে দেবে। এসে গেছে হোয়াইট সস পাস্তা আর গ্রিল ফিশ, এগুলো আমরা যেখানে বানাচ্ছে ওই কাউন্টারে বানাতে দিয়ে এসেছিলাম। এরপর আর খেতে পারছিলাম না, রেস্ট নেওয়ার জন্য একটু বাইরে গেছিলাম। ফিরে দেখলাম সারপ্রাইজিংলি ওখান থেকে আমাদের জন্য একটা খুব সুন্দর কেক ওরা অ্যারেঞ্জ করেছিল। আর তারপরে জানলাম পার্থ টেবিল বুক করার সময় ওদের জানিয়েছিল আজ আমাদের অ্যানিভার্সারি। এরপরে চলে এলাম চাইনিজ কাউন্টারে। আরেকটা বিষয় আমার এদের ভালো লেগেছে, প্রত্যেকটা খাবারের পাশে ক্যালোরি লিখে দেওয়া আছে। এই খাবারগুলো কিন্তু আমি ট্রাই করিনি। ও হ্যাঁ, শুধু ননভেজ নয়, কিন্তু এখানে ভেজ আইটেম আছে, যেমন পটলের কোরমা, ঝিঙে আলু পোস্ত, টমেটো বেগুন চোখাও। এখানে কার্ড রয়েছে, সালাড। তার পাশেই আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছি। মেন কোর্সে আমি নিলাম হচ্ছে মুগ দম বিরিয়ানি, বাট চিকেনটা আমি নিয়ে নিই। আর এদিকে নিয়েছি মাটন আর একটু নানা রকমের কার্ড ছিল। কোনটা? এটা ভুনা, মাটনের ভুনা। আচ্ছা, আর এই যে স্যালাড, যেটা ছাড়া হয় না। এছাড়াও কিন্তু চিকেনের আরো অনেক আইটেম ছিল যেগুলো আমি আর খেতে পারিনি। আর এরপরে চলে গেছিলাম আমার মোস্ট ফেভারিট হচ্ছে যত ফ্রুটস, তারপর আছে ডেজার্ট যে কত রকমের আছে খেয়ে তোমরা শেষ করতে পারবে না। আর তারপর হচ্ছে আমাদের আইসক্রিম বার। প্রথমে নিয়ে নিয়েছি হট চকলেট, সব একটু একটু করে ট্রাই করি, ঠিক আছে? একদম অপছন্দ করি, তারপরেও স্ট্রবেরি একটা নিলাম। এবার আমি কালাকান্দ নেব না, মিষ্টি দই খেতে খুব ভালোবাসি, আমি এটা নেব না। চিজ কেক স্লাইস নেব না, আমি খেতে পারবো না। কিন্তু এইটা মহালাভিয়া, এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে। সরি, এটা একটু ট্রাই করতে চাইছি। এগুলো আমি কিছু ট্রাই করছি না, ঠিক আছে? আমার খাওয়ার ক্ষমতা নেই আছে, এগুলো কোনোটাই খাবো না। টেক দিস দেখো কত সুন্দর কিউট দেখতে মিষ্টিগুলো। আমি যখন নিয়েছি তখন এটা পাইনি, তাই এবার ওকে নেওয়াচ্ছি। নিয়েছো? এটা আমার না, তোমারই, ওটা তোমাকেই খেতে হবে।
এবার বানিয়ে দিচ্ছি ম্যাডামের জন্য আইসক্রিম। আর এটা পার্থর আবদারে, ও আমার জন্য নিজে বানাবে স্পেশাল আইসক্রিম। আর ও জানে আই লাভ চকলেট, তাই এত সুন্দর করে যত্ন করে বানিয়ে দিচ্ছে। খেয়ে দেখি কেমন বানিয়েছে। এই যে আমার প্লেট ভর্তি ডেজার্টে। খাওয়ার আগেই আমার দেখতে এতটা ভালো লাগছিল যে কি বলবো। নিয়ে বুঝলাম যে এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। এভাবেই কেটে গেল আমাদের বিবাহ বার্ষিকীর সন্ধেটুকু। সব শেষে বলবো, যারা আমাদের মতো খুব সাধারণভাবে জীবনযাপন করো এবং নিজের প্রিয়জনদের নিয়ে যেতে চাও 5 স্টার কোনো রেস্টুরেন্টে, তারা নির্দ্বিধায় ওয়েস্টিনকে চুজ করতে পারো। এখানের দাম যেমন রিজনেবল, তার সঙ্গে খাবারগুলো কিন্তু টেস্টি, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, তোমাদের ভালো লাগবেই।